গলে আজ থেকে শ্রীলঙ্কা ভারত সিরিজটা শুরু হলো। প্রথম দিন ভারত শেষ করেছে ২ উইকেটে ২৮৮ রানে। বৃষ্টিবিঘ্নিত দিনটা যে পুরোপুরি শুভমান গিলের দলের এটা স্কোর কার্ডেই বলে দিচ্ছে। ভারতের ক্রিকেট ইতিহাসে এটা ৬০০ নম্বর টেস্ট ম্যাচ, সেই হিসেবে আলাদা একটা গুরুত্ব তো রয়েছেই। তবে তার চেয়ে বেশি গুরুত্ব সম্ভবত না, নিশ্চিতভাবেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত খেলতে পারে কিনা। এই যে আজকের দিনের খেলাটা হলো প্রথম দিনে, সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে এর আলোচনায় সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাটা একটু আগে বলে নিতে চাই। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই মুহূর্তের পয়েন্ট টেবিলটা খুবই ইন্টারেস্টিং। সেখানে বাংলাদেশ আসে ৪ নম্বরে, ভারত আছে ৫ নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা তো বাংলাদেশ এখন জয়ের সুঘ্রাণ আমরা পাচ্ছি। যদি বাংলাদেশ এই ম্যাচটা জিতে যায় তাহলে আমরা ৪ নম্বরেই থাকবো এবং যেই পয়েন্ট পার্সেন্টেজ আমাদের অ্যাচিভমেন্টের জায়গাটায় থাকবে সেইটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই বাংলাদেশ খেলবে। মানে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম-টিয়ম তো আমরা জানি। সেইটা যদি একটু ছোট্ট করে বলি যে সবগুলো দল ৬ টা করে সিরিজ খেলবে। ৩ টা হোমে, ৩ টা অ্যাওয়েতে। মিনিমাম ২ টা টেস্ট, মেক্সিমাম ৫ টা টেস্ট এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে প্রতিটা টেস্ট জয়ের জন্য ১২ পয়েন্ট, ড্রয়ের জন্য ৪ পয়েন্ট, টাই হলে সেটা ৬ পয়েন্ট এবং হারার জন্য তো কোনো পয়েন্ট নাই। পয়েন্টেই শুধু কাউন্ট হবে না টেবিলে অবস্থানটা। কত পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পেল, অর্থাৎ পয়েন্ট পার্সেন্টেজ যেটা অ্যাচিভ করবে সেটার উপরেই পয়েন্ট টেবিলটা নির্ধারিত হবে এবং সেখানটাতে মোটা দাগের একটা হিসাব হচ্ছে 60% পয়েন্ট পেলে পয়েন্ট পার্সেন্টেজটা আসলে অ্যাচিভ করতে পারলে ফাইনাল খেলা যায়। বাংলাদেশের এই মুহূর্তে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে গিয়ে 58.33%, কারণ আমরা যে ৪ টা টেস্ট ম্যাচ খেলেছি তার মধ্যে ২ টা টেস্ট পাকিস্তানের বিপক্ষে জিতেছি, শ্রীলঙ্কার সঙ্গে একটা টেস্ট ড্র করেছি। জিম্বাবুয়ের কাছে যে আমরা টেস্টে হেরে গেছিলাম সেটা আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না। ফলে ওই ২ সিরিজের ৪ টা ম্যাচের মধ্যে ২ জয় ১ ড্রতে আমাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা ওই 58% হওয়াতে আমরা ৪ নম্বরে রয়েছি। ভারতের এইখানে পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা হচ্ছে গিয়ে তাদের 48%, সেইখানটাতে তারা রয়েছে টেবিলের ৫ নম্বরে। ভারত ৯ টা টেস্ট ম্যাচ খেলেছে। বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার সঙ্গে এই ম্যাচটা জিতে তাহলে গিয়ে আমরা ৪ নম্বরেই থাকবো শুধু না, আমরা ৫ টেস্ট খেলে আমাদের ৩ টা জয় হবে, ১ টা ড্র এবং ৩ জয়ের মধ্যে হচ্ছে গিয়ে ৩ বারং ৩৬ পয়েন্ট এবং ১ টা ড্রয়ের জন্য ৪ পয়েন্ট, ৪০ পয়েন্ট। ৬০ পয়েন্টের মধ্যে ৪০ পয়েন্ট বাংলাদেশ পাবে। তার মানে হচ্ছে গিয়ে 66.66% আমাদের ওই সময় পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট এর জায়গাটা হবে। ফলে বাংলাদেশ কিন্তু খুবই একটা ডমিনেটিং জায়গায় থাকবে। যদিও ভাই আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলব না। অস্ট্রেলিয়ার সঙ্গে এই টেস্ট জিতলেও খেলব না। ওইটা মানে বাড়াবাড়ি। ওইটা শুধু বলার জন্যই বলা। মাত্র হচ্ছে আমাদের সাইকেলটা শুরু হলো। কিন্তু ভারতের হিসাবটা তো আর তা নয়। ভারত তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাটা তো তাদের অবশ্যই লক্ষ্য এবং সেইখানটাতে এখন তারা 50% পথ পাড়ি দিয়ে বেশ বেকায়দা অবস্থায় রয়েছে। ভারত যে ৯ টা টেস্ট ম্যাচ খেলেছে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ৩ সিরিজে, তার মধ্যে তারা ৪ টা মাত্র ম্যাচ জিতেছে এবং সেইখানটাতেই বলছিলাম তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে 48%, তারা ৫ নম্বরে রয়েছে। বাকি যে তাদের আরো ৩ সিরিজে ৯ টা টেস্ট ম্যাচ রয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে ২ টা, নিউজিল্যান্ডের সঙ্গে ২ টা, এই ২ টাই অ্যাওয়ে সিরিজ। এরপরে অস্ট্রেলিয়ার সঙ্গে হোমে ৫ টেস্টের সিরিজ হয়েছে। এই ৯ টেস্টের মধ্যে ভারতকে 60% পয়েন্ট অ্যাচিভমেন্ট এর জায়গাটায় যেতে হলে, যেইটা মোটা দাগে ধরে নেয়া যায় যে ফাইনাল খেলার জন্য যথেষ্ট হবে, আগেও তাই হয়েছে। ভারতকে ওই ৯ টেস্টের মধ্যে তাহলে ৬ টা অন্ততপক্ষে জিততে হবে, ২ টা ড্র করতে হবে অথবা ৭ টা টেস্ট অন্ততপক্ষে ভারতকে জিততে হবে। ফলে ভারতের এখানে পা হড়কানোর কোনো সুযোগই নেই। শ্রীলঙ্কার সঙ্গে এই যে ২ টা টেস্ট তারা খেলছে, সেই ২ টা টেস্টই তাদের জিততে হবে। মানে ফাইনালে ওঠার লক্ষ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জিততেই হবে। ভারতের জন্য যেটা একটা ইতিহাসের অনুপ্রেরণা, শ্রীলঙ্কার সঙ্গে সর্বশেষ ৫ টা টেস্টে শ্রীলঙ্কার মাটিতে ভারত জিতেছে। তবে এখানে বৃষ্টির একটা চোখ রাঙানি রয়েছে। এই গল টেস্টের ১ম দিনও কিন্তু ২ দফায় বৃষ্টির কারণে খেলাটা বন্ধ হয়েছে। তবে সেইটাকে সামলে ১ম দিনটা ভারত খুবই ডমিনেটিং অবস্থানে থেকে শেষ করেছে। যেটা বলছিলাম ২ উইকেটে ২৮৮ রানে তারা দিনের খেলা শেষ করেছে ২ দফা বৃষ্টি হওয়া সত্ত্বেও। ভারতের ইনিংসের শুরুটা হয়েছিল যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের তাদের ওই ওপেনিং যে পার্টনারশিপটা ৪৭ রানে টস জিতেছিলেন তাদের ক্যাপ্টেন শুভমান গিল আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং একেবারে প্লাসিড ব্যাটিং উইকেট, যেইখানটাতে পেস বোলারদের জন্য কিছুই ছিল না। স্পিনাররা টার্ন পেয়েছেন এবং সময় যত গড়িয়েছে টার্ন তত তাদের বেড়েছে। ৩ টা সেশনের টার্নের ভেরিয়েশন আমি দেখছিলাম যে একটা রিপোর্টে 3.8 ডিগ্রি, 4.2 ডিগ্রি, 4.5 ডিগ্রি। এইটা সামাল দিয়ে ভারত দিনের খেলাটা যেভাবে শেষ করেছে, যেটা এবং শুরু থেকে শেষ পর্যন্তই তারা ডমিনেট করেছে।
শুরুতেই ৪৭ রানের ওপেনিং পার্টনারশিপ ভেঙেছে। জয়সওয়াল যখন রান আউট হয়ে যান, ইনফ্যাক্ট সেই রান আউটটাতে একটু স্পোর্টিং স্পিরিটের কোয়েশ্চেনটা আপনি তুলতে পারেন। কেননা ওই কেএল রাহুল অন ড্রাইভ করেছিলেন, মিড অনে ফিল্ডারের দিকে যাচ্ছিল, বোলার ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছিলেন এবং সেইখানটাতে নন স্ট্রাইকার এন্ডে জয়সওয়ালকে তিনি একেবারে ফেলেই দেন। ওদিকে রানের জন্য ছুটে আসেন কেএল রাহুল, জয়সওয়ালের তো আর সুযোগ ছিল না। ফলে কিপারের কাছে যে বলটা দেয়া হয়, কিপার একটুখানি ডিকাবেলা তিনি তার ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বোধহয় ওই যে স্পোর্টিং স্পিরিট এর কথাটা ভেবেই বেলসটা ফেলে দেন। রান আউট হয়ে যান এখানে যশস্বী জয়সওয়াল। রান আউট হওয়া ছাড়া এই পার্টনারশিপটা আসলে ব্রেক করা যাচ্ছিল বলে মনে হচ্ছিল না। সেইটা আরো প্রমাণ হয়েছে যে সেকেন্ড উইকেটে ১৫০ রানের জুটিতে কেএল রাহুলের সঙ্গে দেবদূত পাড্ডিকালের। দেবদূত পাড্ডিকালের এই টেস্ট খেলার কথা ছিল না। সাই সুদর্শন ইনজুরিতে পড়েছেন বলেই তিনি প্রায় ২ বছর পর টেস্ট টিমের সুযোগ পেয়েছেন এবং সুযোগ পেয়ে ভারতের ১৯ টা টেস্টের একটা অপেক্ষার অবসান ঘটালেন। ৩ নম্বরে নামা কোন ভারতের ব্যাটসম্যান টেস্টে সেঞ্চুরি করলেন ১৯ টেস্ট পরে। সর্বশেষ সেটা ২০২৪ সালে চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষেই শুভমান গিল সেটা করেছিলেন ৩ নম্বরে নেমে সেঞ্চুরি টেস্টে। ফলে দেবদূত পাড্ডিকাল নিজে সুযোগটা কাজে লাগিয়েছেন। ২ বছর পরে এরকম হঠাৎ যে সুযোগটা পেয়েছেন সেখানে দারুণ একটা ইনিংস তিনি খেলেছেন এবং কেএল রাহুলের সঙ্গে তার একটা খুব দুর্দান্ত পার্টনারশিপ হয়েছে। যেই পার্টনারশিপটা আসলে একটু শেষ হয়েছে অদ্ভুতভাবে। শেষ হয়েছে বলতে হচ্ছে গিয়ে কেএল রাহুল হাতে তার ক্র্যাম্প হয়েছে। ফলে তিনি আর কন্টিনিউ করতে পারেননি এর পরে। ৭৭ রানে তিনি রিটায়ার্ড হার্ট হয়েছেন। বাকি এরপরে হচ্ছে গিয়ে শুভমান গিল ক্রিজে এসে জয়েন করলেন এই দেবদূত পাড্ডিকালের সঙ্গে। গিল অবশ্য ১৬ রান করে তিনি আউট হয়ে গিয়েছেন। ঋষভ পান্ট তিনি শেষ পর্যন্ত ওই অবিচ্ছিন্ন পার্টনারশিপটা গড়ে তুলেছেন। ১৩১ রানে নট আউট রয়েছেন দেবদূত পাড্ডিকাল। ফলে ইন্ডিয়া প্রথম দিনটা খুবই ডমিনেটিং একটা অবস্থায় থেকে শেষ করল। আমি যেটা বলছিলাম যে এটা টেস্ট একটা সিরিজ শুরু হয়েছে, প্রথম দিন মাত্র গিয়েছে। কিন্তু একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা ভারতের লক্ষ্যের মধ্যে অবশ্যই থাকছে এবং সেইখানটাতে আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে মনে হয় ভারতের ক্যাপ্টেন শুভমান গিলের টস জেতাটা। কেননা টস জেতার কারণেই তিনি আগে ব্যাটিং নিতে পেরেছেন। বিগ একটা স্কোর করার পথে রয়েছে। রেজাল্টটা ফোর্স করতে পারবেন এবং যেহেতু প্রথম দিনই খেলা যত গড়িয়েছে দেখা গেছে যে উইকেটের টার্ন আছে অনেক বেশি। ফলে গল টেস্ট সামনে এগুলে স্পিনাররা অনেক বেশি কার্যকর হয়ে উঠতে পারেন। ভারত সেই জায়গাটাতেও আসলে একটা আপার হ্যান্ডে থাকবে। সো গল টেস্টের প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে ভারতের ক্যাপ্টেন শুভমান গিলের টস জেতাটা, যেইটা এই পুরো টেস্টেরও গতিপথ এঁকে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একমত হবেন কি আপনি আমার সঙ্গে?